আপনার যখন বিদেশে আসার জন্য নাম পাসপোর্ট করে বিমান উঠলে 23 টাকাতে সরকার রাজস্ব টাকাটা পাঠানোর পরে 26 টাকাতে টাকাটা ব্যয় হচ্ছে। চিন্তা করেন, আমি আর বাকিটা বলছি না। এত রিবিটে এত রেভিনিউ দিচ্ছে আমরা সরকার, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। আমি বাকিগুলো আর বলবো না, লেখা আছে। খালি গত মাসের একটা রিপোর্ট, এই মাসের একটা রিপোর্ট আমি কালেকশন করছি। এপ্রিলে রেভিনিউ হচ্ছে $2.75 বিলিয়ন, সবচেয়ে বেশি, সবচেয়ে 3 পয়েন্ট কত জানি বেশি থাকে, 3.29 এই মাসে রেমিটেন্স সবচেয়ে বেশি আসছে। এখন আমরা রেমিটেন্স দিচ্ছি, অনেক ভাই বলছে বিগত সরকার আমরা চুরেছে, তবে 17 বছরের সময়টা বেশি, অনেক কিছু ঘটেছে, প্রবাসের দ্বারা বাড়ি গাড়ি কিনছি ইত্যাদি। আজকে একটা কথা বলতে দেখেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্বে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। আমি একবার একটা সেমিনার বলছি, থার্ড ওয়ার্ল্ড উইল বি হেল্ড দ্য কজ অফ বাংলাদেশ হতে পারে। পৃথিবী যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাজে, বাংলাদেশকে নিয়ে বাঁচতে পারে। কারণ আমি যেহেতু ইউরোপিয়ান পার্লামেন্টে 21টা প্রোগ্রাম করছি, বাংলাদেশের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস টু গিভ এ ভোট, এগুলো আগে প্রকাশ করা হয়নি। 142 জন পার্লামেন্ট মেম্বার সাউথ এশিয়ার মানবাধিকার যারা কাজ করে তাদের সাথে আমি কাজ করছি, এবং আমাদের এখানে যে ইউরোপিয়ান অ্যাম্বাসেডর আছে তার সাথে সব আমাদের ইমেইলে কাজ হইতে পারে। পৃথিবী চলছে ইমেইলে, ক্লিয়ার মেসেজ। আমাদের প্রবাসী হিসেবে আমরা কাজ করেছি, আপনারা দেশ থেকে, আপনারা আমাদের থেকে বেশি কাজ করেন, দেশের প্রতি আপনাদের মায়া বেশি, আর আমাদের হয়তো একটু কম, যেহেতু ভিটামাটি এখানে, তাই আমরা চিন্তাটা বেশি করি। আপনারা আমাদের থেকে আরো বেশি করেন, এখানে এসে কিছু করতে পারি না আমরা, সেখানে ইন্টারন্যাশনালি সাপোর্ট গুলি দেওয়ার জন্য আমরা কাজ করেছি, গণতন্ত্রের জন্য। দ্য ফ্রিডম অফ এক্সপ্রেস হচ্ছে এটাকে উদ্ধার করার জন্য আমরা কিন্তু কাজ করছি। এই জন্য আমি হাসপাতাল দিয়েছি, সবাই মামলার আসামি, সম্পদ দখল হয়েছে, আমারও হয়েছে, কিন্তু আমি বলছি না। যদি আর কি বলবো, ভালো থাকেন। সরকারের কাছে আমাদের এগুলি সাংবাদিক ভাইদের কাজ আপনারা তুলে ধরবেন, আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা আরো বেশি বেশি পরিমাণ রেমিটেন্স দিতে পারি। সারা বিশ্বে দেখছে আমার 10,000 ভিউয়ার্স, কিন্তু যেটা আমি টিভি চ্যানেলের একটা প্রেজেন্টার, প্রবাসীদের কেন বললেই পাবেন, এনটিভি ইউরোপ। হ্যাঁ, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, সাংবাদিক বাইরে কাজ করতে হবে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সাংবাদিক এবং সংবাদপত্রের কাজ কিন্তু সমাজের দ্রব্য। এবং সাংবাদিকরা যদি আপনার এদিক সেদিক করেন, যাই না বিগত কে কি করছেন আমি বলতে চাই না, আমার চেহারাটাকে আমি দেখলে বুঝে আমি কি করছি, তাই সুন্দরভাবে কাজ করবেন। জানি সাংবাদিকদের অনেক কষ্ট, বেতন পায়নি অনেকে, বেতন গত সরকার আমল অনেকে বেতন পায়নি। আমি বলছি না, অনেককে আমরা সহযোগিতা করেছি, অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে বলেছেন, এবং অনেকে যে অ্যাসাইলাম সিক করতে, আমি সামান্য মানুষের বুদ্ধি পরামর্শ অনেক সাংবাদিক সেটেল হয়েছে। আল্লাহ তাদেরকে ভালো রাখুন, আমাকে যাতে ভালো রাখে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার জন্য, যেমন আমার মা বাবা ভাই বোনদেরকে চেষ্টা করি, সাংবাদিক ভাই আমার বন্ধু, আমার অন্তঃস্থলে তাদের ভালোবাসি। এই জন্য আপনাদের কাছে আমার বিনোদন ভালোভাবে দেশের সাথে প্যাট্রিয়টিজম আর প্যাট্রিয়টিজম দুইটা কথা আছে, আমরা গল্প পড়ছি, কবিতা ছিল, ইন্টারমিডিয়েট ছিল, দেশ প্রেম দেশ প্রেমিকতা, দুইটা ডিফারেন্স কথা। তাই দেশ প্রেমিকতা মানে ভালোবেসে দেশকে, ভালোবেসে দেশের কাজ করবেন। এই আহ্বান সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং বিশেষ করে আমার চাচা মাহমুদুল চৌধুরী এবং দাদা আব্দুল জাফর, আমার মা বাবা, সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, এবং রাষ্ট্র স্বাধীনতা যুদ্ধ থেকে অদ্যাবধি যারা দেশ প্রেমের জন্য এই দেশকে ভালোবেসে তাদের জীবন দিয়েছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। যারা এই দেশের জন্য পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করবেন, এবং তাদের পরিবারের জন্য আমরা দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামান্য তো আমার কাছে